তরুণদের বিক্ষোভে উত্তাল ভারত, প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবির এই আন্দোলনের মধ্যেই আবারও আলোচনায় নীরব অনশন। মহাত্মা গান্ধী, পট্রি শ্রীরামুলু থেকে সোনাম ওয়াংচুক। ইতিহাস বলছে অনশন শুধু প্রতিবাদ নয়, অনেক সময় বদলে দিয়েছে ভারতের রাজনীতির গতিপথ, এমনকি মানচিত্র। ৭০ বছর ধরে দেশটিতে অনশন প্রতিবাদের এক নীরব হাতিয়ার। তরুণদের বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লির পথে পথে ক্ষোভের আগুন। কিন্তু এই ক্ষোভের চেয়ে ভারতে শক্তিশালী প্রতিবাদী ভাষা নীরব অনশন। মহাত্মা গান্ধী থেকে শুরু করে পট্রি শ্রীরামুলু আর সবশেষ সোনম ওয়াংচুক, তাদের প্রত্যেকের অনশনের নীরবতাই জুগিয়েছে আন্দোলনের শক্তি। नमस्कार साथियों, बड़े मुश्किल से आज फिर आप लोगों से जुड़ पा रहा हूँ। শান্তিবাদী মহাত্মা গান্ধী তার জীবদ্দশায় 18 বার অনশন করেছেন। এর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী অনশনগুলো ছিল 21 দিন। অহিংসা প্রদর্শনের অংশ হিসেবে ব্রিটিশ শাসন, সাম্প্রদায়িক দাঙ্গার মতো নানা ঘটনায় তিনি অনশনকেই প্রতিবাদের শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। 1952 সালের অক্টোবরে অনশন শুরু করেন গান্ধীবাদে বিশ্বাসী পট্রি শ্রীরামুলু। তার দাবি ছিল তেলুগু ভাষীদের জন্য পৃথক রাজ্য। তিনি একা এই অনশন চালিয়ে যান টানা 58 দিন, যা বদলে দিয়েছিল ভারতের ইতিহাস ও মানচিত্র। তার সেই অনশনে অবশ্য গুরুত্ব দিচ্ছিলেন না তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শ্রীরামুলু মনে করতেন আত্মত্যাগের মাধ্যমেই কেবল দাবি আদায়ে সরকারকে বাধ্য করা সম্ভব। কিন্তু দাবি আদায়ের সাফল্য তার দেখা হয়নি। অনশনের 58তম দিনে শ্রীরামুলু মারা যান। এরপরই তেলুগু অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ, নিহত হয় বেশ কজন। পরে অন্ধ্ররাজ্য গঠনের ঘোষণা দেন নেহরু। গঠিত হয় স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন, যার মাধ্যমে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের শুরু হয়। অনশনের সেই তালিকায় এবার লাদাখের অধিকার কর্মী সোনম ওয়াংচুক। তার টানা 22 দিনের অনশনও 70 বছর ধরে ভারতে দাবি আদায়ের এই নীরব অস্ত্রটির কথা মনে করিয়ে দিচ্ছে। सारे स्कूलों, कॉलेजों, विश्वविद्यालयों से তরুণদের গড়ে তোলা ককরোচ জনতা পার্টির দাবির প্রতি সংহতি জানাতেই ওয়াংচুকের অনশন। তিনিও চান শিক্ষার সংস্কার। দিল্লির প্রতিবাদী কর্মসূচির স্থান যন্তর মন্তর ও সংসদের বাইরে ধারাবাহিক বিক্ষোভে তার অনশন যুক্ত করেছে বাড়তি মাত্রা। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাড়ছে মানুষের ক্ষোভ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।